আমি আর রাজু ভাই এখন ঘুরতে যাবো বলে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। এখন যাব তারাগড় ফোর্ট। আর এইদিকে দেখতে পাচ্ছ স্টেশন আছে। আর এইদিকে আমি আর রাজু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাব তারাগড় ফোর্ট। আরো অনেক জায়গায় যাব, পুরোটাই তোমাদের সাথে দেখাবো। তো চলো, এই দেখতে পাচ্ছ সামনের ভিউ, এদিকে পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা ওখানেই যাব। চলো কিভাবে যাব, কতটা টাইম লাগে, কিভাবে গেলাম, পুরোটাই দেখাবো তোমাদের। আর আমরা একটা অটোওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম, বললো 1000 টাকা লাগবে আপ ডাউনে। তো আমরা ওটাই গেলাম না, আমরা হোটেল থেকে ইনফরমেশন নিলাম যে কেমন কি খরচা পড়তে পারলে। ওরাই আমাদের সাজেস্ট করলো যে ওখান থেকে হোটেল ছাড়ে, এই ট্যাক্সি ছাড়ে শেয়ারিংয়ে। তো আমরা ওখানে যাই। আর এদিকে দেখতে পাচ্ছ পায়রা উড়ে যাচ্ছে হাজার হাজার, আর ঠান্ডা আছে ভালোই। সামনের ভিউ জাস্ট অপূর্ব লাগছে। আমার ফোনে দেখ, জাস্ট অসাম অসাম লাগছে। চলো সামনে যাই, আর ওখানে গিয়ে আরও হয়তো ভালো লাগবে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে গেলাম। এই হলো মার্কেট, দেখছো হোটেলগুলো ঠিক ওর উপর দিকে আছে। তো এখানে একটা বাজার আছে, বাজারে শেয়ারিং ক্যাব পাওয়া যায়। তো অনেক ক্যাব লাইন দিয়েছিল, তো আমরা কথা বললাম, কথা বললে বুঝতে পারলাম নিয়ে যাবে নিয়ে আসবে 150 টাকা মাথা পিছু। তো আমাদের খুব ঠিকঠাকই লাগলো। তো আমরা এখন তারাগড় ফোর্টে উঠবো, উঠে তোমাদের পুরো দৃশ্যটাই দেখাবো, কত সুন্দর লাগে বা কিরম খারাপ লাগে ভালো লাগে পুরোটাই তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ আমরা গাড়িতে বসে পড়েছি, আমি আর রাজু আছি পিছনে। আমরা যেহেতু লাস্টে উঠেছি তার জন্য পিছনে বসে আছি। আর এখান থেকে পাহাড়টা তো খুব সুন্দর দেখাচ্ছে, দেখা যাক উপরে আরও কত দৃশ্য দেখতে পাই, ভালো লাগে কি খারাপ লাগে পুরোটাই তোমাদের দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পাহাড়ের আঁকাবাঁকা পথে আমরা উঠে চলেছি, দেখতে পাচ্ছ। আর এখান থেকে তারাগড় ফোর্ট মোটামুটি দেখা যাচ্ছে, আর পুরো আজমির সিটিটাকেই দেখা যাচ্ছে। খুব ছোট্ট ছোট্ট আর সুন্দর লাগছে। দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কত ছোট ছোট লাগছে, আর দূরে পাহাড়গুলো সেই লেভেলের লাগছে দৃশ্যগুলো। তো চলো পুরো উপরে দেখা যাক কি কি আছে। তো আমরা রাস্তায় উঠতে উঠতে একটা কথা মনে হচ্ছে যে এই সব ফোর্টে আবার যুদ্ধ হতো এত উঁচুতে। আমরা এই যে গাড়ি নিয়ে উঠছে তাতেই কত সমস্যা, আর এই সব এত উঁচুতে যুদ্ধ হতো, কিভাবে হতো কেই জানে। আর এই পুরো রাস্তাগুলোই পাথর কেটে 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 তৈরি করা হয়েছে। এসেছি, এখানে উট আছে। তো আমরা তারাগড় ফোর্টের উপরে চলে এসেছি। এখানে একটা মাজার আছে, তো ওখানে দেখতে পাচ্ছ আমরা ফুল কিনেছি। এখন ওখানে জুতো রাখতে গিয়েছি, জুতো রাখতে গিয়ে দেখতে পাচ্ছি ফুল দিতে হবে। তো আমরাও নিয়ে নিয়েছি, বেশি টাকা না, 50 টাকা না 100 টাকা দিয়ে ফুলটা নিয়েছি। ওর জন্য কিনলাম, বেশি টাকা হলেও দিতাম না, কারণ আমরা এইসব ফুল টুল অত করি না। আর দেখতে পাচ্ছ এদিকে মাজারের ভিতরে কত সুন্দর সুন্দর দৃশ্য, পুরোটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আর এইটা হলো উজুখানা আছে, উজু করার জন্য আছে। আর এই হলো মাজারের গেটটা, খুব সুন্দর লাগছে গেটটা। তো এই ছুরিটা উপরে দেখতে পাচ্ছ, একটা ছুরি দেওয়া আছে। আর মাজারের গেটটা কত সুন্দর লাগছে, খুব ভালো একটা মাজার। আমরা একটু ঘুরে নিলাম মাজারের ভিতরে কি কি আছে পুরোটা তোমাদের সাথে দেখাচ্ছি। আর এই দেখো এই হলো পুরো ফুল ইন্টেরিয়ার আছে, খুব সুন্দর। তো এখানে দেখতে পেলাম বড় বড় ডেক আছে 3টে, তার মধ্যে একটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত টাকা। আর একটা লোক আমাকে ভিডিও করতে বারণ করছিল, যার জন্য ওখান থেকে চলে এলাম। আর একটা অন্য ডেকে দেখাচ্ছি তোমাদের, দেখো এটা অতটাও ভর্তি হয় না যেরকম আমরা ইউটিউবে দেখেছি, কারণ সেই ডেকটা আর এই ডেকটা আলাদা। আর এদিকে আরেকটা মাজার আছে, দেখো কি সুন্দর পাহাড়ের উপরে মাজার, খুব সুন্দর লাগছে। তো এখানে নামাজ পড়ারও ব্যবস্থা আছে দেখলাম ভিতরটা। আর সামনে একটা দেখতে পাচ্ছ পুকুর মতো আছে। তো এগুলো কী জন্য করা জানা নেই ঠিক, কেউ জানলে কমেন্ট করো। আর আমাকে আর রাজুকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে বলো। তো চলো আমরা তোমাদের পুরো আজমির শরীফের ভিউটা দিই। দেখছো আজমির শরীফটা কত সুন্দর লাগছে, পুরো আজমির সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। দেখো তোমাদের ফুল ভিউটা দিচ্ছি আমি, কেমন লাগে সেটা অবশ্যই জানাবে। আর এই হলো পুরো ভিউ, পাহাড়গুলো এখান থেকে দেখা যাচ্ছে। আর এইগুলো পাহাড়ের মানে পাঁচিল বলতে পারো, এইগুলো সব গার্ড ছিল। তো দেখো কিভাবে শুধু বানিয়েছে কত। আর এদিকে হাজার হাজার মানুষ দেখো উঠছে, ওদিকে আরেকটা ভিতরে নিচের দিকে আরেকটা মাজার আছে, ওখানে আমরা যাইনি। দেখো কত সুন্দর লাগছে, জাস্ট ছোট্ট ছোট্ট লাগছে। আর ওটা হলো আনা সাগর।
আনাসাগরটাও সেই লেভেলে লাগছে। তো আমরা মোটামুটি মাজার শরীফ, আজমির, আগ্রা ফোর্ট সবটাই ঘুরে নিলাম। ঘুরে নিয়ে আমাদের ঘোরা কমপ্লিট। এখন রিটার্ন করব। দেখতে পাচ্ছ এখন সামনে বসেছি, কিন্তু গাড়ির কাঁচের এমন অবস্থা, কিছু দেখা যাচ্ছে না সামনের থেকে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি। কালকেই হয়তো নেক্সট পার্টটা আসবে। ভালো লাগলে কমেন্ট করো আর লাইক করো। তাহলে দেখা হচ্ছে কালকে।